আজকে এখানে যারা আমাদের সম্মানিত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা আসছেন, আমাদের জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের আহ্বানে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে ইন্টেলিজেন্স ডিজিএফআই পরিচালক মহোদয় রয়েছেন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের প্রতি সত্যি সত্যি কৃতজ্ঞতা। কারণ এখন আমাদের চট্টগ্রামে যে পর্যন্ত একটা ক্রাইসিস চলছে, আমরা এই ক্রাইসিস মিটার করবার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। মেয়র মহোদয় একটু আপনাদেরকে ব্রিফ করেছেন। তো একই কথা যে আমাদের খোলা বাজারে খুচরা তেল সর্বোচ্চ 160 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, তবে কেউ চাইলে এটা নিচে বিক্রি করতে পারবে, এটা ক্রস করা যাবে না এই সিলিং। এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। যদি এই সিদ্ধান্তের বাইরে কোন ব্যবসায়ী খুচরা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে, আমরা আইনগত ব্যবস্থা নেব। জাস্ট বক্তব্য পরিষ্কার করে দিলাম, রমজান মাস পবিত্র মাস, এই মাসটা যেন আমরা ব্যবসা করবার জন্য সিদ্ধান্ত না নিই। এই মাসটা আমরা আমাদের যারা নর্মাল গ্রামের কাছে যারা ভোক্তা পর্যায়ে আছে তাদের জন্য যেন আমরা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কার্যক্রম চালায়। আমাদের এখানে টিকে গ্রুপ আছেন যেমন দেখেন তারা কিন্তু একটা ছাড় দিয়েছেন, তারা 153 টাকা লিটারে বিক্রি করবেন এবং আমাদের যারা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহোদয়রা আছেন তারা 155 ছাড়বেন। খোলা বাজারে গিয়ে এটা 160 পৌঁছে যাবে। আমরা অনেকগুলি টাকা কমিয়ে এনেছি। তো আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আমাদের পাশে থাকবেন। জেলা প্রশাসনের ওয়েব পেজে গণ বিজ্ঞপ্তি আকারে দিব, প্রয়োজনে আমরা জাতীয় পত্রিকা একটা গণ বিজ্ঞপ্তি আকারে দিব, যেটা চট্টগ্রাম জেলার জন্য এটা প্রযোজ্য হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, 2-1 দিনের ভিতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা গোদাম পর্যায়ে মোবাইল করবো, সারাশি অভিযান চলবে। আমরা আপনার খুচরা অভিযান করবো, আমরা গোদামে অভিযান করবো, এবং এটা দৃশ্যমান অভিযান হলে আপনারা দেখতে পাবেন। আর শুধু গোদামে অভিযান করে আমরা শেষ করবো না, আমরা কিন্তু জেল দিব। একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা 10 দিনের জন্য জেল দিই, আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা। আপনারা সাবধান, আমাদের কাজ করি, আপনারা বলে যাবেন। আপনাদের যেভাবে আমাদের খাতুনগঞ্জের সভাপতি মহোদয় বলেছেন, আপনারা আজকেই সিদ্ধান্ত হবে, না হলে কালকে থেকে রাস্তা দায়িত্ব দেবে। আর আমরা অভিযান করে 2 দিন পর থেকে আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়তা থাকবে। দেখে আপনারা কাজ শক্তি বেশি, রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই। আপনাদের জন্য বিব্রত করে একটা সিচুয়েশন হবে। আমরা এই আজকে দিয়ে বোধহয় 4 দফায় বসেছি, সালাম ভাই জানেন, আপনারা নিজেরাও ছিলেন। তো 4টা দফায় বসলাম, তারপরও এই রমজানের ক্রাইসিসটা থেকেই গেল। তো এটা ইনফ্যাক্ট দুঃখজনক। আর আমি মনে করি আপনারা যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের লিডারশিপ দিয়ে আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন। এনিওয়ে, মানে কথা শেষ, আজকে এখানে মিটিং শেষ। এরপরে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নেবে, জাতীয় সংবাদে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা জায়গা দিয়েছি। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হবে।